ফেরেববাজটা এখন কি করছে? ফেরেববাজ 188 এই শান্তিনিকেতন বিল্ডিংয়ে হরিশ মুখার্জি রোডে তাঁর অবস্থাটা কী? কালো কাঁচে ঘেরা গাড়িতে করে বেরোচ্ছেন, টুক করে কালীঘাট রোডে নিজের বাড়িতে যাচ্ছেন, আবার সেখান থেকে মুখ্যমন্ত্রী প্রাক্তন যিনি হয়েছেন সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে যাচ্ছেন, আবার সেখানে বৈঠক সেরে কালীঘাট রোড কিংবা সরাসরি ফিরছেন শান্তিনিকেতন বিল্ডিংয়ে। অন্য কোথাও যাওয়ার জো নেই, গেলেই চোর 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 স্লোগান। বাড়ির সামনে বসে শুনছেন, সিসিটিভিতে দেখছেন যে লোকজন এসে তাকে বলে যাচ্ছেন চোর চোর চোর। এই ভবিতব্যটা কি আজ থেকে বেশ কিছুদিন আগে কখনো চিন্তা করার চেষ্টা করেছিলেন? শাসক যখন উদ্ধত হয়, ক্ষমতাশালী হয় এবং যখন একটা রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেন, একটি পরিবারতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেন, তখনও কখনো ভাবেন না ক্ষমতার দর্পে যে এমন একদিন আসতে পারে যখন দাঁড়িয়ে শেষ পর্যন্ত কালো কাঁচে ঘেরা বাড়ির ভেতর থেকে সিসিটিভিতে বসে শুনবো যে বাইরের লোকজন এসে চিৎকার করে তাকে চোর 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 বলে বলছে, ভাইপো আছো নাকি, খাবার মজুদ আছে নাকি, খাবার কিছু পাঠিয়ে দেব। আজকে এই বাস্তবতার নিরিখে আমি কিছুদিন আগে ওই ফলতার প্রথম দফার নির্বাচনে, যে নির্বাচন পরবর্তীকালে স্থগিত হলো, জাহাঙ্গীর খানের প্রচারের হয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে একটা গাড়ির ওপর দাঁড়িয়ে রংবাজের মতো, রংবাজ মস্তানের মতো দাঁড়িয়ে যে বক্তব্যটা রেখেছিলেন, আমি সব বক্তব্যটা একটু আপনাদের কাছে শোনাবো। সে বক্তব্যটা বারবার করে শোনানো দরকার, তার কারণ যে কালচার, যে নোংরা রাজনীতির প্রবর্তন এই ফেরেববাজ করেছেন এই বাংলার মাটিতে, সেই নোংরামিটা এবার অন্তত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে সাধারণ মানুষও কিন্তু আজকে রুখে দাঁড়িয়েছে এই নোংরামির বিরুদ্ধে। কী বলেছেন সেদিনকে? বলেছিলেন যে ওই যে ডায়মন্ড হারবারের যে প্রার্থী, বিজেপি যিনি প্রার্থী আছেন, তাকে দিয়ে মাছ বিক্রি করবো কোনো একটা বাজারে বসিয়ে, আর একটা ইলেকট্রিক চুল্লি করে দেবো, কারণ 4 তারিখের পর অনেক তো হার্ট অ্যাটাক হবে। জাহাঙ্গীর আস্তে আস্তে বলেছিল, দাদা অনেক কিছু করেছো, একটা ইলেকট্রিক চুল্লি করে দেবে। আমি বলেছি হ্যাঁ, রেজাল্ট বেরোলেই আমি একটা চুল্লি করে দেবো, কারণ 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর অনেকের হার্ট অ্যাটাক হবে। আজকে আমার খালি জানার ইচ্ছে করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন টিভির সামনে বসে ওই ফলতার রেজাল্টটা শুনলেন যে তৃণমূল কংগ্রেস চতুর্থ হয়েছে এবং জাহাঙ্গীর খানের জামানত জব্দ হয়েছে, তখন তার মনে কি একবারও পড়েছে যে ওই ফলতার মাটিতে গিয়ে কী বিষোদ্গার করে এসেছিলেন সেদিন? যদি না মনে পড়ে, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই ভিডিও যদি দেখেন, আমি তাঁর উদ্দেশ্যে শোনাবো সেদিন কী নোংরামিটা করে এসেছিলেন ফলতার মাটিতে দাঁড়িয়ে। পাপ বাপকে ছাড়ে না, তো ফলতার মাটির রেজাল্টটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়লো না। কংগ্রেসও ভোট বেশি পেল তৃণমূল কংগ্রেসের থেকে, বামপন্থীরা 40,000 ভোট পেল, কংগ্রেসিরা 10,000 ভোট পেল, আর তাঁর স্বাদের জাহাঙ্গীর পেল 7,000, যেখানে দাঁড়িয়ে 2024-এর নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী প্রার্থীকে 1,68,000-এর মার্জিনে হারিয়েছিলেন। চলুন আজকে ফেরেববাজের সেই বক্তৃতা শুনি এবং ফেরেববাজকে একটু মনে করিয়ে দিই, পাপ বাপকে ছাড়ে না, ফলতা কিন্তু অভিষেককে ছাড়েনি। কি রেজাল্ট হলো সেটা আর বলছি না, সেটা আপনারা সবাই জানেন। জামানত খুইয়েছেন, 3.5% 4% ভোট পেয়েছেন তার জাহাঙ্গীর খান, আর সেইখানে দাঁড়িয়ে সেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী অসভ্যতা করেছিলেন শুনুন। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছে না, এই ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী আর এখানকার বিজেপির প্রার্থী, ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটাবো, মাছ বিক্রি করাবো। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। ইলেকট্রিক চুল্লি বানানোর যে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওটা মনে হয় আর এখানে দরকার নেই। দরকার এখন ওনার বাড়ির সামনে, কেন ওনার পিসি ভাইপোর হার্ট অ্যাটাক অলরেডি হয়তো হয়ে গেছে 4 তারিখের পর থেকে, ঠিক আছে? তার জন্য আমাদের ফলতার মানুষ শান্তিতে আছে, আমাদের ইলেকট্রিক চুল্লি তো এরা বাড়ির সামনে, অভিষেক ব্যানার্জির শান্তিনিকেতন যে বাড়ি আছে না, ওই বাড়ির সামনেই হবে। সারা পশ্চিমবঙ্গকে অশান্তি করে যে শান্তিনিকেতন নাম দিয়েছে ওনার বাড়ির, সেই শান্তিনিকেতনকে অশান্ত করে ওই জায়গায় আমরা ইলেকট্রিক চুল্লি বাঁধাচ্ছি। তাই সারা পশ্চিমবঙ্গকে যেভাবে অশান্ত করে, আমাদের অরাজকতা করে, যেইভাবে অত্যাচারিত করেছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। উনি অশান্তির বাণী ছড়িয়ে ওনার নাম বিল্ডিং দিয়েছে শান্তিনিকেতন, তাই শান্তিনিকেতনে আমরা চাই ইলেকট্রিক চুল্লি হোক,
ভবিষ্যতে ওনার যখন সৎকার্য হবে ওই শান্তিনিকেতনেই যেন ওনার শেষ কিছু হয়। আর 15টা বছরে সেই চুলির মাধ্যমে জাহাঙ্গীর খানের হাত ধরিয়ে ফলতার মানুষকে সেই চুলিতে এতদিন শুধু জ্বালিয়েই এসেছে। ফলতার মানুষকে শান্তিতে থাকতে দেয়নি, রাতের ঘুম কেড়ে নিয়েছে, মা বোনেদের ইজ্জত কেড়ে নিয়েছে, ঘর ভেঙেছে, লুট করেছে, দোকান কেড়ে নিয়েছে, এমনকি মানুষের প্রাণ পর্যন্ত কেড়ে নিয়েছে জাহাঙ্গীর বাহিনী। ওনার কথা ছিল যে ফলতাবাসীদের জন্য উনি চুল্লিতে পাঠাবেন, মানে মৃতদেহ পাঠাবেন। আর শুভেন্দু অধিকারী বলেছেন আমরা উন্নয়ন করে ফলতায় দেখিয়ে দেবো। যারা এই আমাদের উন্নয়ন ব্যঙ্গ বিদ্রুপ করেছে না, এই ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী আর এখানকার বিজেপির প্রার্থী ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটাবো, মাছ বিক্রি করাবো। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। ইলেকট্রিক চুল্লি বানানোর যে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ওটা মনে হয় আর এখানে দরকার নেই। দরকার এখন ওনার বাড়ির সামনে, কেন ওনার পিসি ভাইপোর হার্ট অ্যাটাক অলরেডি হয়তো হয়ে গেছে 4 তারিখের পর থেকে। ঠিক আছে, তার জন্য আমাদের ফলতার মানুষ শান্তিতে আছে। আমাদের ইলেকট্রিক চুল্লি তো এরা বাড়ির সামনে, অভিষেক ব্যানার্জির শান্তিনিকেতন যে বাড়ি আছে না, ওই বাড়ির সামনেই হবে। সারা পশ্চিমবঙ্গকে অশান্তি করে যে শান্তিনিকেতন নাম দিয়েছে ওনার বাড়ির, সেই শান্তিনিকেতনকে অশান্ত করে ওই জায়গায় আমরা ইলেকট্রিক চুল্লি বাঁধাচ্ছি। তাই সারা পশ্চিমবঙ্গকে যেভাবে অশান্ত করে, আমাদের অরাজকতা করে, যেইভাবে অত্যাচারিত করেছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। উনি অশান্তির বাণী ছড়িয়ে ওনার নাম বিল্ডিং দিয়েছে শান্তিনিকেতন, তাই শান্তিনিকেতনে আমরা চাই ইলেকট্রিক চুল্লি হোক। ভবিষ্যতে ওনার যখন সৎকার্য হবে ওই শান্তিনিকেতনেই যেন ওনার শেষ কিছু হয়। আর 15টা বছরে সেই চুলির মাধ্যমে জাহাঙ্গীর খানের হাত ধরিয়ে ফলতার মানুষকে সেই চুলিতে এতদিন শুধু জ্বালিয়েই এসেছে। ফলতার মানুষকে শান্তিতে থাকতে দেয়নি, রাতের ঘুম কেড়ে নিয়েছে, মা বোনেদের ইজ্জত কেড়ে নিয়েছে, ঘর ভেঙেছে, লুট করেছে, দোকান কেড়ে নিয়েছে, এমনকি মানুষের প্রাণ পর্যন্ত কেড়ে নিয়েছে জাহাঙ্গীর বাহিনী। ওনার কথা ছিল যে ফলতাবাসীদের জন্য উনি চুল্লিতে পাঠাবেন, মানে মৃতদেহ পাঠাবেন। আর শুভেন্দু অধিকারী বলেছেন আমরা উন্নয়ন করে ফলতায় দেখিয়ে দেবো। এই উন্নয়ন হবে।